রাজশাহীতে বিপদসীমার কাছাকাছি রয়েছে পদ্মার পানি। এতে নদীর তীরবর্তী নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। রাজশাহীতে বিপদসীমার মাত্র 56 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে, সঙ্গে চলছে নদী ভাঙন। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড সতর্কতা জারি করেছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, ফারাক্কার সবগুলো কপাট খুলে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ দুই দেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পদ্মার পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা কর্মচারীরা সতর্ক রয়েছেন। জনসাধারণের নিরাপত্তার জন্য টিবাদ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে পদ্মার পানি বাড়ায় চরাঞ্চলের কিছু কিছু বাড়িতে পানি ঢুকেছে। মানুষ, গরু, ছাগল ও পরিবারের সদস্যদের নিয়ে উঁচু স্থানে অবস্থান নিয়েছেন। আমরা 10-12 দিন থেকে পানি উঠেলে আমরা ঘর বাড়ি থেকে মানুষের দূরে আছি। আমাদের খাওয়া দাওয়ার খুব কষ্ট হইতেছে। আমাদের এ পর্যন্ত কোনো কেউ আসে লেখা টেকে কোনো কিছু করে নেয় নাই, কিংবা কোনোটা আমরা সাহায্যটা যে পর্যন্ত পারিনি। আমরা ছেলে পেলে খুব খাওয়া দাওয়ার কষ্ট হইতেছে। 10 দিন হলে মনে করেন বাড়ির থেকে আমরা বাড়িয়ে গেছি, বাড়িতে কোনো থাকার প্রস্তুতি নাই, মানুষের বাড়িতে আমরা এসে আশ্রয় নিয়েছি। 10-12 দিন থেকে এরকম পানি, অনেক বাড়ি ডুবে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে আছি, অনেক কষ্টের ভিতরে আছি। রাজশাহীর পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরাঞ্চল সহ রাজশাহীর বাঁধের নিচে পঞ্চবটি, খরবনা, তালাইমারি, বুলনপুর, শ্রীরামপুর সহ অনেক এলাকা পানির তলে ডুবে গেছে। এর ফলে সাধারণ মানুষ যারা ওখানে বসবাসরত তারা সকলেই ভীষণ কষ্টে দিন যাপন করছেন। তাদের মালপত্র নিয়ে তারা বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন। ভুক্তভোগী মানুষ তারা জানিয়েছেন যে এখানে যদি ত্রাণ দেওয়া যেত তাহলে এখানকার মানুষ তারা অন্তত এই পানি যতদিন থাকবে এই কটা দিন তারা হয়তো খেয়ে বাঁচতে পারবেন। মামুন রেজা, ভয়েস বাংলা, রাজশাহী।